এই হচ্ছে আমাদের ব্যাচেলার রুম। আমি এখানে 3 বছর কাটিয়ে গেছি। এটা হচ্ছে আন্ধেরি, যে জায়গাটা এসেছি আমরা। আর এখানকার কিরকম হতো, এই যে এখানে হচ্ছে রান্না বান্না, আর এটা হচ্ছে ছোট্ট করে একটা স্নান টান করার জন্য। ওকে, তো আজকের ভিডিওটা স্পেশালি আমাদের যেসব মুম্বাইয়ের ব্যাচ ছিল তাদের জন্য। তো এই এক সমীরদা, এখানে আছে দাদা, এখানে আরেকটা বন্ধু আছে, কিন্তু স্পেশালি আমরা যতজন ছিলাম এখানে কেউ নেই। আর আশা করছি তোদের কথাই বলছি, তোরা এই ভিডিওটা দেখে হয়তো কিছুটা হলেও মিস করবি। এই জায়গাটা কানু ভাই মনে আছে তোর? হ্যাঁ, মিলন তোর মনে আছে? এখানে গাছে সাঁটিয়ে কেমন ছবি তুলছিলাম দু ভাই, মনে আছে তোর মিলন? কানু দেখে না আমাকে, আবার ভাই এসছে, আবার করছে। আমরা এক্ষুনি কি বিপদে যে পড়ে গেছিলাম তার ঠিক নেই। মানে হ্যাঁ হ্যাঁ আসলাম, টাটা। তোমার চোখ চল করছে কেন? অনেকদিন পরে এলাম, সব আপনজন আহা গো, দেখো কেমন কাঁদছে, চোখটা কেমন চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। অনেকেই বলে যে আমরা ব্লগ করে কি পাই, শুধুমাত্র টাকা না, তার সাথে এই যে একটা ইমোশনাল ব্যাপার থাকে ব্লগে, এটা অনেকে হয়তো বোঝাতে পারি না অনেককে, বাট এটার জন্যই ব্লগ করে। এই যে সকাল সকাল বেরোচ্ছে বলে, আজকে বোন এখনো ঘুমোচ্ছে, মানে এইমাত্র ঘুমিয়ে উঠেছে। আমরা সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, এই যে খাবার বানিয়ে নিয়েছে। আর অনেকটা রাস্তা না, 2 ঘন্টা। তুমি জানো? তা তুমি বলছো 2 ঘন্টা? তুমি তো বললে সেদিন ভাতের মধ্যে নুন হয়েছে। হ্যাঁ, কোন তুমি তো বলছো হ্যাঁ তরকারির মধ্যে নুন হয়েছে, আমি ভাতটা খেয়ে বলেছি যে না, সেটা নিয়ে মজা করছিল। তুমি জানোই না কেন, তাহলে তুমি এখানে বলছো তুমি 2 তো ঘন্টা? বললে 2 ঘন্টা। আমি 1.5 বললাম? ঘন্টা। আমি কখন বললাম? কালকে বললো না গো? হ্যাঁ মিথ্যে কথা বলো। তোমার কালকের কথা আজকে মনে থাকে? হ্যাঁ তো থাকে, সব থাকে না। এই যে বেরোনোর টাইমে ঠিক বৃষ্টি চালু হয়ে গেছে, দেখো এই যে বৃষ্টি পড়ছে। এখানে বৃষ্টি যখন তখন চলে আসে, মানে হুট করে বৃষ্টি, আবার 15-20 মিনিট পরেই দেখা যাবে হয়তো রোদ বেরিয়ে গেছে, এরকম সিচুয়েশন। আর এটা যোগডুমুর গাছ, মানে আমার লাইফে আমি অনেক, আমাদের গ্রামের পুজোতে যোগডুমুর ডাল আমি পেরে নিয়ে আসতাম হোমের জন্য, কিন্তু এত বড় যোগডুমুর ডাল মানে আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি। আমরা আছি 4 তলায়, আর ওপর আছে 5 তলা, মানে প্রায় 50-60 ফুট হাইট গাছটার, ওই যে অতটা পর্যন্ত, প্রায় 60 ফুট তো হবেই গাছটার হাইট। আর এখন মোটামুটি পাতা অনেক কম আছে, এই পাতা না হলে কিন্তু আমাদের পুজো হয় না, হোমে যোগডুমুরের ডাল লাগে। এই হচ্ছে সেই যোগডুমুর গাছ। এই ডুমুরও আছে গাছের মধ্যে, তারাও দেখায়। এই যে ডুমুর ধরে আছে। আগে আমি যখন 2018 থেকে 2021 পর্যন্ত মুম্বাইয়ে ছিলাম, তখন এখানে যেখানে আমি ছিলাম আন্ধেরি বলে একটা জায়গা, তো সেখানেই যাবো বলে ঠিক করেছি। এবং বেশি কেউ না, আমি আর নন্দিনীই যাবো, কারণ বোন তো বাড়িতে থাকবে, আর ভাইয়ের কাজ আছে, তার জন্য যেতে পারবে না। বিশ্বকর্মা পুজো তো, তার জন্য ভাইয়ের কাজের চাপ আছে, তাই ভাই আমরা কতটা টাইম দিতে পারছি না। আর ভাই দুঃখ করছিল যে তোমরা এসছো, টাইম দিতে পারছি না। ঠিক আছে, অসুবিধা নেই, একদিন কালকে বোন টাইম দিয়েছিল বিসর্জনের ওখানে, আজকে আমরা দুজনেই বেরোচ্ছি, হয়তো মাঝে একদিন ভাই টাইম দেবে আবার আমাদেরকে। তো প্রায় আর 4-5 দিন আছে, 4-5 দিনেই ঘুরবো, এনজয় করবো, দেখতে থাকো। বাকি চলো খেয়ে নিয়ে বেরো, তারপরে আবার কথা হবে, কেমন? সকালবেলা আমি কি বলেছি জানো একটা কথা? বলছি গুড মর্নিং বলতে গিয়ে কি বলেছে? গুড মর্নিং না, ওলা বুক কিয়া, এটা না বলে ওলা কি করেছে না, ওলা ব্লক কিয়া। সকালবেলা একটু হিন্দিতে ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে। আর আমাকে বাড়িতে বলে, আমি বলি কি একটু হিন্দি প্র্যাকটিস করো, হিন্দিতে ব্লগ করো, তখন আমি জানি তো, আমি বলি না, লজ্জা লাগে, আমি এখানে এসে পারছি না, লজ্জাই লাগে, মানে মনে মনে ভাবছি কথাটা বলতে পারবো, কিন্তু তারই মধ্যে বলতে পারছি না। আগে হিন্দিতে কথা বলিনি, ভিডিও করিনি, বলো তো। যত মানে কালচার থাকবে জিনিসটা তত তো বলতে পারবো না। নজর ওকে বলছি তুমি প্রথম থেকে শুরু করে দাও, আমার ক্লিপটাও দেবে, কিন্তু তুমি একটু সুন্দর ভাবে বলো। এমনি টাটা করে দাও, খালি আসছি। মুগ্ধনি তোমাকে দেখাচ্ছে নাকি? মুগ্ধনি অবশ্যই মুগ্ধই হয়েছে, আমি ভিডিও আসবো না। তো চলো আমরা বেরিয়ে পড়েছি, আর মানে অটো চলে এসেছে, অটো বুক করেছি, ওলা বুক করিনি। তখন বললাম যে ওলা ব্লক করেছি। যাই হোক চলো, নিচেতে দাঁড়ানি চলে আসবো। চলো আবার একটা ফার্স্ট টাইম নতুন কিছু শেখা হলো, এটা ভালোই লাগবে। আমাদের ওদিকে এইসব নেই, আছে আছে কলকাতায়, ওইটাই আমাদের ওখানে কি আছে?
আছে। ঠিক আছে, কাছে জল দিচ্ছি। চলো, সকাল সকাল কি সুন্দর মার্কেটটা দেখো, কত সবজি টবজি এটা সেটা বিক্রি করছে, কত সুন্দর ভাজিগুলো দেখো, টাটকা টাটকা ভাজি। আর এই আমরা অটোয় বসে পড়েছি, অটোটা আমরা অনলাইনে বুক করেছি, ওলা করিনি। देखो करीब से मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ। এই যে বৃষ্টি হচ্ছে তার জন্য হঠাৎ করে ওইটা লাগিয়ে দিতে হবে, সেইটা লাগানো হচ্ছে, সেইটা লাগানো। এখানে হঠাৎ বৃষ্টি, হঠাৎ এই মাত্র রোদ ছিল, রোদ্দুর 5-10 মিনিট হলো এখনই বৃষ্টি যাবে। পাহাড়ি এলাকা তো, কখন বৃষ্টি কখন রোদ বোঝা যায়। আর ওই যে দূরে পাহাড় তো দেখাচ্ছিলাম, সেই থেকে পাহাড়ের উপরে দিয়ে কত সুন্দর সুন্দর বাড়ি বানানো আছে, যেন কি দেখতে ভালো লাগছে। বড় বড় উঁচু উঁচু পাহাড়, প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে। मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी, वो नज्म नज्म सा मेरे। এই যে দেখো, এদিকে একদমই বৃষ্টি নেই, রোডটাও পুরো পরিষ্কার। ওইদিকে কত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি পেতে পেতে আমরা এই দিকটা এলাম, এদিকটা একদমই বৃষ্টি। কত সুন্দর ওয়েদারটা লাগছে, সামনে বড় বড় বিল্ডিং গুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখানে এরকম দেখো না, কোনো জায়গায় বৃষ্টি কোনো জায়গায় বৃষ্টি নেই, সেভাবে দেশেও এরকম হয় তার জন্য না। এখানে যখন যখন বৃষ্টিটা আসছে, আরো আগে গিয়ে মেঘটা ধরেছে যেন আমরা আগেও আরো বৃষ্টি পেতে পারি আমরা। আর এখানে রোডটা দেখো, এক ফোঁটা বৃষ্টি নেই। সব থেকে বেশি ভালো লাগছে সামনে বিল্ডিং গুলো দেখাচ্ছে না, সেটা বেশি ভালো লাগে। এদিকে ঘন জঙ্গল পড়েছে না। পাওয়াই যাচ্ছে না, পাওয়াইয়ের ওপর দিয়ে আন্দারি যাচ্ছে, বুঝতে পারবে না। কে থাকে এখানে? মুম্বাইকার নিখিল, আর ইউটিউবারের কথা বললাম। আর কে থাকে? আর আমাদের গ্রামের পাশের গ্রামের একজন এখানে ফ্যামিলি থাকে। এখানকার দুর্গাপুজো খুব নাম করা, এখানকার দুর্গাপুজো খুব ভালো দুর্গাপুজো হয় এখানে। আমরা লেক পার হয়ে এসেছি। খুশি ছেলে বাবা। পেমেন্ট করবে, হ্যাঁ। চলো, এই সেই জায়গা, আমরা এখানেই থাকতাম আগে গিয়ে। এই বিল্ডিংটাকে আমি হতে দেখেছি, জানো, এখনো হচ্ছে। এই যে মুম্বাই এসে প্রথম আমি এইখানে একটা রুমে ছিলাম, হ্যাঁ, 1 বছর থাকার পরে তারপরে ওইখানে গিয়ে 1 বছর একটা রুমে ছিলাম, তারপরে আবার এই সাইডে গিয়েছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে সরবতনগর। আর ওই যে যেখানে আমরা নামলাম ওইটা হচ্ছে কোকুননগর হসপিটাল, ওইটাকে বলে। এইগুলোকে সব চালিবাড়ি বলে এইগুলোকে। আর চালিবাড়ির ভাড়া এখানে 7,000, 8,000, 5,000, 6,000 এরকম। হ্যাঁ, এটা ভালো। দাদা দাদা আসুন। এই যে আমাকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, এখানে ছিল না তো, এখানটা সবকিছুটাই আমাদের দেখাচ্ছে। আমাকে দাদাটা নিতে আসতে দেরি করছে বলে বলছে চলো একটু আগে তোমাকে ঘুরিয়ে দেখাই। ও নিজের দেশ ছিল এটা, বলছে আমার এখানটা সবই চেনা, আমার দেশে আমি চলে এসেছিলাম বলছে, জানো। এই সামনেই যে এই যে বিল্ডিংটা, এটাতে সে আমাদের সাথে যে বাবু ঘোরে, ওই বাবু এই বিল্ডিংটায় কাজ করতো। তাই ভাবছি যে ছেলেগুলো এত সুন্দর একটা জায়গা ছেড়ে কি করছে এই গ্রামে। হ্যাঁ, কত সুন্দর জায়গা। এই তোমরা আমার ভিডিওটা দেখবে কিন্তু, এখানে চা খেতে। ও অটো ছিল, তুমি কিন্তু অনেক দূরে কাজে যেতে না। তোমরা আবার চলে এসো, আমি কিন্তু অফার দিচ্ছি তোমাদেরকে, এরকম জায়গা কিন্তু পাবে না বলে দিলাম। হ্যাঁ, এই দিকটা দিয়ে আবার কোথায় যাচ্ছে তাহলে? ও
মানে যেখানটায় যাবে সেখানটা কোনখানটা হয়? ওই তো যেখানে গান বাজছিল ওইখানে যাবো আমরা। ওইখানে রুম নিয়েছি। ও, এই হচ্ছে আমাদের ব্যাচেলার রুম। আমি এখানে 3 বছর কাটিয়ে গেছি। আমি রান্না করতাম, রান্না করতে ওরকম করে। এটা হচ্ছে আন্ধেরি যে জায়গাটা এসেছি আমরা। আর এখানকার কিরকম হতো, এই যে এখানে হচ্ছে রান্না বান্না, আর এটা হচ্ছে ছোট্ট করে একটা স্নান টান করার জন্য পায়খানা বাথরুম বাইরে, মানে যেগুলো বিএমসির হয় না ওইগুলো। আর ব্যাচেলার রুম, বাকি বাইরের সাইডটা বেশি দেখালাম না, কারণ ব্যাচেলার রুম তার জন্য দাদারা আছে তো। আর রান্না বান্না কিন্তু আমরা নিজেরা করে খেতাম। এসেছি হচ্ছে আমাদের সমীরণ দা, যখন আমরা একসাথে ছিলাম। হ্যাঁ, যখন আমরা এসেছিলাম, যখন আমি এখানে থাকতাম তখন একসাথে আমরা থাকতাম ব্যাচেলার রুমে। তো সমীরণ দা এখন আলাদা রুম নিয়েছে, আলাদা থাকে। মানে সবাই যারা ছিলাম আমরা সবটাই এখন ভেঙে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। তখন 5 জন ছিলাম একই রুমে, এখন ওই 5 জনই। আমি যেমন বাড়ি চলে গেছি, আরো 2 জন বাড়ি চলে গেছে, বাড়িতে শিফট হয়ে গেছে। বাকিরা এখানে সব আলাদা আলাদা রুম নিয়ে তাদের মাসির ছেলে, পিসির ছেলে, ভাই, বন্ধু তাদেরকে নিয়েছে, মানে একসাথে আছে। বাট ভালো, এগুলো খুব মিস করি আমি। আর এই যে এখানে আমরা মোবাইল রাখতাম, মানে চার্জ টার্জ দেওয়ার জন্য। হ্যাঁ, না এরকম প্রত্যেক রুমেই, বেশিরভাগ রুমে এরকম বানানো থাকে যেখানে আমরা সব সামানপত্র রাখা হয়। এই হচ্ছে আমাদের ব্যাচেলার রুম। আর এখানে মেঝেতে শোয়া হতো, যে যার বেড, চাদর সবকিছুই আলাদা, আর শোয়া হতো। তারপরে বেশি দেখাতে পারবো না, কারণ ব্যাচেলার রুম আগেই বললাম। কিন্তু সত্যি আমার মন খারাপ হচ্ছে দেখে যে আমি একসময় এখানে 3-3টে বছর কাটিয়ে গেছি। আর এখান থেকেই আমার এই ইউটিউবে আসা বা এই ব্লগ করা, এই জিনিসটা এখান থেকেই চালু হয়। আমি এখানে আন্ধেরি স্টেশনে, আন্ধেরি ওয়েস্টে আমি এডিটিং ক্লাস করতাম। যদি হয় সম্ভবত একদিন স্যারের সাথে দেখা করতে যাবো, তোমাদেরকে দেখাবো। তো ঠিক আছে, চল। এই যে আমি যখন রুমে ছিলাম, এই হচ্ছে আমাদের হ্যান্ডসাম হিরো আমাদের রুমে। এই যে আমাদের ব্যাচেলার রুমে হচ্ছে, ব্যাচেলার রুমে এইভাবে রান্না করা হয়। আর এই যে সবাই মিলে একসাথে এইভাবে বসা হয়। আমরা এসছি বলে স্পেশাল করে রুটি নিয়ে আসা হয়েছে। আর বাইরে থেকে সবজিটা কোথায়, এই যে আজকে রান্না করেনি, বাইরে থেকে সবজি নিয়ে এসছে। ভাতটা দেখি बोलो क्या नाम है, बोलो। आपका नाम क्या है? नाम नहीं जाना। आपका नाम क्या है? नाम बोल दो एक बार, हमें भी तो मालूम होना चाहिए तुम्हारा नाम क्या है। हाँ? नाम नहीं है? नहीं, इसका नाम नहीं है। हाय कर दो, हाय 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 कर दो। চলো হাই। ও দেখছে যে আমায় হাই করতে বলছে কেন, মানে ওর ভিতরে কি আছে, কে আছে, এটাই ও ভাবছে। তা আমরা সবাই মিলে এখন এই যে একটা ছোট্ট, না ছোট বলা ভুল, অনেক বড় এই বাগিচাটা, তাই না? বড় তো, পার্ক, বাগিচা পার্ক একই হলো। আমরা ওখানে পার্ক বলি, এখানে সবাই বাগিচা বলি জানি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে এই বাগিচাটায় এলাম। কি নাম গো দাদা বাগিচাটা, কি নাম এই পার্কটা? পিএমজি, দুর্গাপুজো হয় তো পিএমজি পার্ক। সবাই মিলে এলাম অনেকদিন পরে, সবাই একসাথে, অনেক ভালো লাগছে। কি বলবো, সত্যি খুশিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনেকদিন পর। তো মুম্বাই এসে এতটা মানে সুন্দর একটা মুহূর্ত সবাই মিলে কাটাবো, সেটাও কখনো ভাবতে পারিনি। যাই হোক, সবাই আছি আমরা। ভাবনা নাম, ভাবনা। তোমার নাম ভাবনা? তোমার নাম ভাবনা? আর মেখে দেবে না, দেবো না, আমি খাবো আর ও দেবো না। আগো হাত বাড়াতেই থাকছে। আচ্ছা, ওর নেবার শখ হয়েছে না?
ভাই দেখো হাতে করে না কেটে দাও হাতে কেটে দাও। তোমার মা আছে অনেক। इसका क्या नाम है? क्या नाम है? তো আসতে বলছি যে বুঝতে পারবে না, কানে কানে বলি সে বাটুল যেমন কেউ যদি থাকতে পারে, কি রে এটা কি রে? কত সুন্দর তো জায়গাটা। যত ছবি আমাদের এইটুকুর মধ্যে বেশি ছবি আছে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখতেও সুন্দর লাগছে। ফোয়ারাটা কি চালু করে না? ও চারটে গান হবে, লাইটিং হবে, সব হবে। এখানে বসে দেখবো সবাই। এখানে বসে দেখতে। হ্যাঁ বসে এটা সবাই মানে ফিল করে। এখানে অনেক ছবি দেখা নেই, একসাথে বসে মানে এটা গানও হয়, চারটে গান হবে, এটা সত্যি হবে, মিউজিক হবে, ওই লাইটের এটা হবে, ফোয়ারাটা। এরকম ব্যাপার। বাবলু চলো গুলি খেলে নিই। তাকে সত্যি খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে। আর ও তো দেখো, কিন্তু বাগিচা এলে সত্যি একটা বাচ্চা না থাকলে কিন্তু তার মজা আসে না। হ্যাঁ সত্যি বলে, সে এসে আমার লাল যে ছবিটা, লাল রঙের এফেক্ট থাকে এখান থেকে এই গাছ, এই গাছ। তোমরা দুজন অন্য জায়গায় যাও, ওদিকে চলে যাও। ওকে, তো আজকের ভিডিওটা স্পেশালি আমাদের যেসব মুম্বাইয়ের ব্যাচ ছিল তাদের জন্য। তো এই এক সমীরদা, এখানে আছে দাদা, এখানে আরেকটা বন্ধু আছে, কিন্তু স্পেশালি আমরা যতজন ছিলাম এখানে কেউ নেই। আর আশা করছি তোদের কথাই বলছি, তোরা এই ভিডিওটা দেখে হয়তো কিছুটা হলেও মিস করবি, আর পুরনো স্মৃতিটা হয়তো কোনোদিনও মনে পড়বে আশা করছি। সবাইকে মানে সবাইকে, আমি একা না, মানে আপাতত এখানে যে তিনজন আছি আমরা, যে একজন এই যে এখানে সমীরদা আছে, তো সবাই সবাই সবাইকে মিস করছে। তো স্পেশালি এটা আমি আমার কিন্তু ইউটিউবের জন্য না, আমি আমার যেসব ক্লোজ ফ্রেন্ড তাদের জন্য বানাচ্ছি, যে যারা যারা মিস করবে এটাকে। একদম এই জায়গাটা, এই জায়গাটা কানু ভাই মনে আছে তোর? হ্যাঁ মিলন তোর মনে আছে? এখানে এই গাছে সাঁটিয়ে কেমন ছবি তুলছিলাম দু ভাই, মনে আছে তোর মিলন? কানু দেখে নে আমাকে, আবার ভাই এসছে, আবার করছি। স্পেশালি তোরাও যদি কোনোদিন টাইম পাস, আর এই যে একটা বাচ্চা পেয়েছি আমরা, যাক দেখাবো। আর এই যে আমরা যেটা বাড়িতে বুড়ির চুল বলি, এখানে এটা কি বলে? হাওয়াই মিঠাই, রাইট। কিন্তু এটা আমরা গ্রামে বুড়ির চুল বলি। হ্যাঁ, তো যাই হোক, এই বাচ্চাটা আছে, আরো হয়তো আজকে এন্টারটেনমেন্টটা ভালো হবে। বাট আরো একজন স্পেশাল মানুষ, সেটা হচ্ছে আমার মামু আর রাপ্তার ভাই। খুব মিস করছি তোদেরকে সবাইকে। মানে এই পজিশনে যদি একটা ছবি তোলা হয় কেমন লাগবে? মিস করছি মামু খুব, মামু, রাপ্তার ভাই, কানু ভাই, মনোজ, মিলন, সবাইকে সবাইকে। সেই পুরনো জায়গা আমাদের, এখানে আমরা প্রত্যেক সানডেতে আসতাম আর টাইম কাটাতাম। ওখানে ফোয়ারা আছে, ফোয়ারা দেখাবো। ফোয়ারা ঠিক 6টা বাজলে ফোয়ারা হবে, 5খানা মারাঠি গান হবে, যাতে করে মানে একটা মিউজিকের সাথে ওয়াটারের একটা ডান্স হবে আর কি, সেটা দেখাবো তোমাদেরকে। বাকি ওপরে এখনো জায়গা আছে, আমরা যাব। আর আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকে, আর আমার মামুর ইনস্টাগ্রাম ফেসবুকে বেশিরভাগ ছবি ওপরটাতে তোলা, কারণ এখানেও তোলা। আর এখানে আমার অনেক ইনস্টাগ্রামের ছবি ছাড়া আছে আমার ইনস্টাগ্রামে, তো তোমরা দেখে নিতে পারো, হয়তো ভালো লাগবে। আমার ইনস্টাগ্রাম আইডিটা বলে দিই, it's_বাবলু দাস। তোমরা দেখে নিতে পারো, আমার এখানকার বেশিরভাগ ছবি এই পার্কের আছে। বাচ্চার হাতে হাওয়াই মিঠাই আছে, আমাদের এটা বুড়ির চুল বলি। আমি আর দাদা চলে যাবো, তুমি আমাকে নিয়ে চলো না কাকিমনি, নিয়ে চলো না। এবার আচ্ছা নিয়ে যাবে না তো, তাহলে আমি একাই অটো করে চলে যাচ্ছি, দিয়ে প্লেনে চাপবো, আর ওখানে বলবো আমাকে মুম্বাইয়ে নামিয়ে দেবে। চলো, ওরা সব জানে, বলো প্লেনওয়ালারা সব জানে। আমি তো হেসে হেসে আবার ওর কথা শুনি। চলো আগে অনেক ঘোরা জায়গা আছে। চলো
তো যাই হোক, এই যে এখানে এখন এরা শুটিং করছে, দাদা ভাই যে ক্যামেরা বার করে ফেলেছে। ওর এখন মানে মতলব হয়ে গেছে যেখানেই যাবে আমি আগে ছবি তুলবো, মানে এখন ব্লগ সাইডে তুমি ব্লগ করো আর আমি এখন ছবি তুলতেই ব্যস্ত থাকি। সবার এখানে এসে ছবি তুলে দিয়েছে। আর এখানে গ্রাউন্ডটা দেখো কত সুন্দর দেখতে, জাস্ট ওয়াও 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 লাগছে। আর এই যে এখন দাদার ছবি তুলছে আর ওই বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটা এত দুষ্টু, এক্ষুনি হারিয়ে গিয়েছিল জানো। আমরা এক্ষুনি কি বিপদে যে পড়ে গেছিলাম তার ঠিক নেই। মানে আমাদের ক্যামেরাটা বার করেছে, তো ক্যামেরার ছবি তুলতে হয়, সরি মানে ক্যামেরাটা বার করেছে আর ক্যামেরারও টিকিট কাটতে হয়। আমরা তো ক্যামেরার টিকিট কাটিনি, আমরা সব নিজেদের টিকিট কেটেছি আর ক্যামেরা বার করেছে আর আমাদেরকে ধরেছে যে ক্যামেরার টিকিট কেটে নিয়ে আসতে হবে। দিয়ে আবার ক্যামেরার টিকিট কাটতে গেছে আর বাচ্চাটাকে মানে আনমনা হয়ে দাদা খালি হাতটা ছেড়ে দিয়েছে আর বাচ্চাটা মানে একাই বেরিয়ে ওখানে চলে এসছে। আর আমরা আগেটাই চলে গিয়েছিলাম আর ওখানে চলে গেছে আর আমরা পুরো বাগিচাটা মানে বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছে। আর ওই যে সামনেটা যেখানটা দেখালাম বাচ্চারা সবাই খেলাধুলা করছে, ওখানটা একাই চলে গেছে। কেমন লাগছে বলো মুম্বাইয়ের একটা সুন্দর বাগিচা? আশা করবো ভালোই লাগছে। ব্লগগুলো এত সুন্দর সুন্দর দিচ্ছি কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না। তো চলো সামনেও দেখো এখানে কত সুন্দর, মানে ওগুলোর ভিতরে যাওয়া যাবে, এই মূর্তিগুলোর কিন্তু ভিতরে কিন্তু যাওয়া যাবে না। আমি ঢুকেছিলাম, ওখানে একটা ছিল রাবণের মূর্তি, আমি এটা দিয়ে আমার ছবি তুলে দাও দিয়ে আমার ওখান থেকে সিকিউরিটি গার্ড ছিল একজন, বলছে না अंदर नहीं जाना, अंदर परमिशन नहीं है। ঠিক আছে চলো, মুড খারাপ হয়ে গেল আর কি করা যাবে, চলো পরে শেয়ার করছি। জায়গাটা দেখতে যতটা সুন্দর, ঘুরতেও ঠিক অতটাই সুন্দর লাগছে, মানে খুব ভালো লাগছে। দেখো মানে ঘুরে শেষ করতে পারা যাবে না, এতটা সুন্দর জায়গা আর এতটা মানে বড় পার্কটা, মানে যাই হোক খুব ভালো লাগছে। মানে মুম্বাই শহরে এসে এটা নিয়ে দুটো মানে বাগিচা, একটা বাগিচায় গেলাম আর একটা মলে গিয়েছিলাম। তো বাগিচাটা এসে খুব ভালো লাগছে, মলটা তো খুব ভালো লেগেছে, সবাই মিলে খুব আনন্দ করেছিলাম আর এখানেও সবাই মিলে খুবই আনন্দ হচ্ছে। তোমাদের কতটা আনন্দ হচ্ছে জানি না, তবে দুটো হলো, মানে আজকে আমরা এসেছি এখানে 4 দিন কি 5 দিন হচ্ছে, তো 4-5 দিনে দুটো জায়গা ঘুরলাম, দুটো জায়গায় অসাধারণ লেগেছে। আরও মুম্বাই এমন এমন জায়গা আছে যেখানে নিয়ে গেলে তোমাদের মানে কি বলবো, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। তো আমরা নিচের থেকে এখন ওপরে এলাম, ওপরের ভিউটাও দেখো কতটা সুন্দর, মোমো লাগছে পুরো একদম, জাস্ট মোমো। এখানে এখন শুটিং চলছে, শুটিং চলছে। দাদা কি পুরোনো দিনটা ফিরিয়ে আনছো? আর আমাদের দাদা কি করছে, খালি এসে এসে ঘুরছে গেল। তাই তো একসাথে সবাই মিলে কত আনন্দ করছে আর অনেক দিন পরে মানে কতটা খুশি সেটা সবাই দেখতে পাচ্ছ। দাদা খুব লজ্জা পায়, মানে ছবি টবি তুলতে চায় না, ওই জন্য ওকে জোর করে করে সবাই তোলাচ্ছে। তো ফাইনালি তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো জাস্ট সিনটা দেখো, খালি এই ফোয়ারাটা দেখার জন্য এতগুলো মানুষ ওয়েট করছিল। এই যে 7টা বাজলে এই বাগিচার মধ্যে সব থেকে স্পেশাল বা ফেমাস বলতে পারো এই ফোয়ারাটা, মানে 7টা বাজলে এটা চালু করে, এতক্ষণ চালু ছিল না, আমরা এখান থেকে গিয়েছিলাম দেখতেই পেয়েছিলে, মানে মিউজিকের সাথে সাথে জাস্ট ফোয়ারাটা ডান্স করবে। খালি দেখো, আমি বেশি কথা বলছি না, তোমরা খালি দেখতে থাকো আর তোমাদেরকে একটু পেছনে মানে ব্যাকগ্রাউন্ডটা দেখায় যেখানে কত মানুষ খালি বসে আছে। দেখো
মানে অপেক্ষা করছে শুধু এই ফোয়ারাটা দেখার জন্য। এই যে ওপরে দাদা ভাইরা আছে, দুই দাদা আর ভাই বসে আছে। এই যে এতগুলো মানুষ, মানে এখনো মানে যে যেখানে আছে মোটামুটি মানে সবাই এই গ্রাউন্ডটা এসে বসবে, যে যেখানে আছে সবাই এই গ্রাউন্ডটার মধ্যেই এসে বসবে, মানে এই ফোয়ারাটার আনন্দ করবে। মানে ফোয়ারাটার সাথে সাথে আমিও আনন্দ করছি, তোমরাও একটু আনন্দ করতে থাকো, সবাই ফিল করতে থাকো কিরম, মানে তোমরা কেমন ফিল করলে এই ফোয়ারাটা একটু আমাকে জানাবে। মানে মিউজিকের সাথে সাথে যে ফোয়ারাটা ডান্স করছে না, জাস্ট দেখতে তো অসম লাগছে। আমরাও এতক্ষণ এটা দেখার জন্যই বসেছিলাম, এটা দেখবো, দেখে আমরাও চলে যাব। দেখো মানে গ্রাউন্ড খালি ভর্তি হচ্ছে, দেখো মানে মিউজিকটা বাজছে, মানে মিউজিকের আওয়াজটা শুনে যে যেখানে আছে আমার কথা, মানে গ্রাউন্ড মানে বাগিচাটা তো দেখলাম মানে অনেকই বড়, মানে ঘুরতে পারিনি আমরা পুরো, মানে যে যেখানে আছে সেখান থেকে সবাই মানে সেই বিলবিল বিলবিল করে পিঁপড়ের মতন উঠে আসছে। দেখো কি বলছিল যে 4টে গান হবে, 4টে গানের সাথে সাথে এই ফোয়ারাটাও মানে এভাবে ডান্স করতে থাকবে মিউজিকের তালে তালে। এটা আর কি ডিস্কো ডান্স হচ্ছে। জলের ফোয়ারা চলছে আর এখানে সব বাচ্চা ছেলেদের মতন বসে বসে কেমন দেখছে সবাই, সেম আমরা এইভাবে এসে দেখতে হয় সবই তো, সবাই বাচ্চাদের মতন বসে বসে দেখছে। এই যে এইদিকে অনেক মানুষ বসে আছে, এই যে আগে কিন্তু এর থেকেও বেশি মানুষ থাকতো এই সাইডে, তারপরে এই যে এই সাইডে অনেক মানুষ থাকতো, অনেক মানুষ, কিন্তু এখন তুলনামূলক কম হয়ে গেছে। যাই হোক, আর সেই আগের একই মিউজিক, 4 বছর আগে যে মিউজিক শুনে গেছি আজও সেই একই মিউজিক, 5খানা মিউজিক চলে আর সেম চলছে। বেশিক্ষণ করলে আমার কপিরাইট আসবে। আমি একটা টপ নিয়ে যাবো, তুলতে পারবে তোমার সেই ক্ষমতাটা আছে। কোথায়? চলো আমরা বেরিয়ে পড়লাম বাগিচা থেকে, এবার বাড়ি যেতে হবে, অনেকটাই রাস্তা দূরে যাবো, তার জন্য বেরিয়ে পড়েছি। 4টে গান আর পুরো পড়িনি, 3টে গান শুনিয়ে চলে যাচ্ছি। দেখো গ্রামে এই এই দৃশ্যটাকে গ্রামে দেখতে পাও, এই সুন্দর একটা মানে এখন বাজে 7টা না 7:30 বাজে বলো, 7:30টার সময় রোডের ভিউটা খালি দেখো কত সুন্দর লাগছে। গ্রামে আমাদের কি বলো কিন্তু রাস্তা দিয়ে শুধু কুকুরগুলো দেখতে হবে যাচ্ছে, এখন দেখো 7:30 বাজে রোডে খালি ভিড়, দেখো কত সুন্দর লাগছে। আগে শুধু এই শহর দিকেই অটো ছিল, কিন্তু এখন আমাদের গ্রাম দিকেও সব চালু হয়ে গেছে, আস্তে আস্তে সবটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা কত সুন্দর মার্কেট, দেখো সব কাঁচের মাটির জিনিস বিক্রি হচ্ছে। আস্তে আস্তে গ্রাম দিকটাও ভালো হয়ে যাবে বলো, অনেক কিছু তো গ্রামেও যেগুলো গ্রামে ছিল না, অটো গাড়ি বেশি, এখন ওগুলো ওদিকে হয়ে গেছে, শহরের মতনই আস্তে আস্তে হচ্ছে। সময় লাগবে, তবে একটু সময় লাগবে, তবে গ্রামটাও চেঞ্জ হয়ে যাবে আশা করবো 10 বছরের মধ্যে। অনেক হেঁটে হেঁটে এসে এখানে এখন মোমো খাওয়া বলে দাঁড়িয়েছে। এই যে মোমো, সেই মহানেদের মোমো আর এখানকার মোমো। দেখা যাক কেমন টেস্ট হয়। এই যে আমরা মোমো খেতে খেতে একটা মোমো বিড়ালটাকে দিয়েছিলাম, যেমন চিকেনটা খাচ্ছি। চলো আমাদের সময় হয়ে গেছে, আমরা বাড়ি যাবো। এই যে আমাদের ওলাও বুক হয়ে গেছে, 9 মিনিট পর 9 মিনিট পর আমাদের ওলা আসবে। ওটিপিটা দিয়ে দাও তো ওকে, তোর হাতে।
1117 পৌঁছে গেলে ফোন করবেন। আসবে ভালো করে নাচ যেন আমরা রাত্রে পৌঁছে ভরসা নেই চলে যাবো রে আমি। না আর বসতে হবে না, ভালো 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 ফোন করো না। হ্যাঁ হ্যাঁ আসলাম। টাটা দেখি চলো চলো কেমন লাগলো? এত চোখ ছলছল করছে কেন? অনেকদিন পরে এলাম সব আপনজনদের সাথে আহা গো, দেখো কেমন খাচ্ছে, চোখটার কেমন চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। যাক চলো, আমাদের গাড়ি এসে গেছে। সত্যি করে অনেকদিন পর সবার সাথে খুবই ভালো লাগলো। সময়টা যে কাটালাম একটা স্মৃতি হয়ে, মানে আমাদের এই ব্লগে ক্যাপচার হয়ে গেল এত সুন্দর একটা মোমেন্ট। মোটামুটি অনেকদিন পরই পাওয়া গেল বলো। অনেকেই বলে যে আমরা ব্লগ করে কি পাই, শুধুমাত্র টাকা না, তার সাথে এই যে একটা ইমোশনাল ব্যাপার থাকে ব্লগে, এটা অনেকে হয়তো বোঝাতে পারি না অনেককে, বাট এটার জন্যই ব্লগ করা, যে এই যে স্মৃতিটা, যে আমরা অনেকদিন পরে এলাম মুম্বাইয়ে, বা আমি আজকে গত 4 বছর পরে মুম্বাই এলাম, সেই স্মৃতিটাকে আজকে আমি মোবাইলে ক্যাপচার করে নিয়ে যাচ্ছি, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ারও করছি। এই যে ইমোশনাল ব্যাপারটা, এটাই পাওয়ার জন্য হয়তো আমি ইউটিউবে এসেছিলাম একটা সময়। কেউ হয়তো মানে না বুঝুক, কিন্তু আজকে আমি ফিল করছি। আর আপন মানুষদের থেকে একটু দূরে যাওয়া সত্যি কষ্ট লাগে। আজকে সারা দিনটা আমরা অনেকটাই আনন্দ করলাম সবাই একসাথে, আর খুবই ভালো লাগলো। অনেকদিন পরে এই জিনিসটা ফিরে পেলাম, তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। তোমরা আশীর্বাদ করো যেন আমরা এরকম মিলেমিশে সব ভালোবেসে যেন সবাইকে নিয়ে চলতে পারি। চলো এখন রাস্তা জার্নি করি। তবে কখনো কখনো আপনজনদের থেকে দূরে যাওয়াটাও খুবই ভালো, কারণ দূরে যাওয়ার যে কষ্টটা, এবং 6 মাস 1 বছর 2 বছর পরে যখন সেটা ফেরত পাওয়া যায়, সেটা অনেকটা বড় একটা মার্জিন হয়ে যায়। সেটা দাদা ভাই চোখের জল দেখেই তোমরা বুঝতে পারছো। এটা ইমোশনালি ব্যাপার, ভালোবাসা। চলো ঠিক আছে। সামনের বিল্ডিংটা দেখো কেমন, খালি তাও তো ওই দিক দিয়ে আমি করলাম না, এই দিক দিয়ে করলাম। আমি ভাবছিলাম করবো কিনা, মানে এত সুন্দর লাগছে। আর মানে শাড়ি দিয়ে বিল্ডিংটাও, মানে সত্যি এইসব দৃশ্য দেখলে দেখতেই মন যাবে, এত সুন্দর দেখতে লাগছে। এবং কত তোলা হবে, ভালোই হবে বলো, 25-30 তো হবে, বেশি তো বেশি। দারুণ লাগছিল কিন্তু, এক শাড়ি দিয়ে লাইট গুলো জ্বলছে, আরো ভালো লাগছে। একসাথে কত বিল্ডিং দেখো। এদিক থেকে তো ভালো বোঝাচ্ছে না, কাঁচটা এদিকে পরিষ্কার, দারুণ লাগছিল। আমার তো এইটাই প্রচুর ভালো লাগছে। ওটা দেখাচ্ছে না, পেছন থেকে বোঝাচ্ছে না, কাজ দিয়ে হলে আরো ভালো হতো। মানে প্রত্যেকটা মানে বিল্ডিংটা রুম আছে না, রুমগুলো লাইট গুলো জ্বলছে, যার কারণে না দেখতে ভালো লাগছে। আর প্রত্যেকটা রুমে লাইট জ্বলছে, যে জন্য কি ওটা দেখতে অতটা সুন্দর লাগছে। শহর কেন বলেছি বলো তো? আমাদের গ্রামের টালির বাড়ি, এখানে তো আছে, হ্যাঁ অ্যাডভেস্টারের বাড়ি, টালির বাড়ি। আমাদের গ্রামে সব পাকা বাড়ি, আর এখানে গেলে বিল্ডিং, বড় বড় বিল্ডিং। এখন বাজে 9:46, আর এখন আমরা গাড়ি থেকে নেবে এবার উপরে যাচ্ছে। ক্লাসটা জানিনি বলে চলবে, ঠিক আছে, এখানটা তো লাইট আছে। জীবনে প্রথমবার এরকম ওলা বুক করে কোথাও যাওয়া আসা করি।
আমাদের ওদিকে কিন্তু সব টোটো অটো বাস ট্রেন তো চেপেছি। কোথায় যাবে? আমি খালি মিস্টেক করে ফেলছি জানেন, মনে হবে। উঠতে উঠতে হয় ওদিকে চলে যাচ্ছি নাহলে এদিকে চলে যাচ্ছি। ঠিক আছে চলো পরে আবার কথা হবে।